হ্যাঁ, এটা পুরোপুরি মিসলিডিং আর ভাইরাল গুজব। পিটার অ্যাক্রয়েড নামটা এপস্টাইন ফাইলসে আসেনি। কোনো দ্য ক্যানিবল কোড নেম বা লিস্টে এই নাম নেই। ফাইলসে দ্য ক্যানিবল বলতে একটা আসল এলি রেস্টুরেন্ট নাম, ক্যানিবল বিয়ার অ্যান্ড বাটার, যেখানে জেরকি বা মাংস বিক্রি হতো। কোনো ক্যানিবালিজমের হিন্ট নয়। ডিওজেও স্টপশো বলেছে ক্যানিবালিজম বা রিচুয়ালের কোনো প্রমাণ নেই, সবই কোড বলে ভুল বোঝাবুঝি। আর 1716-এর পিটার অ্যাক্রয়েড, সেটা একটা বিখ্যাত ব্রিটিশ লেখক, জন্ম 915, যিনি ঐতিহাসিক নভেল লেখেন, যেমন হক্সমোর, চ্যাটারটন, কিন্তু তার কোনো কানেকশন নেই এপস্টাইনের সাথে। কেউ হয়তো নাম মিলিয়ে বা টাইপো করে গল্প বানিয়েছে। রিয়ালিটি থ্রেড, ফেসবুক পোস্টগুলো শুধু শক ভালুতে ছড়ায়। ফ্যাক্ট চেক করলে কিছুই দাঁড়ায় না, সবই ফেক কানেকশন। টিকটকে ভাইরাল এপস্টাইনের ফাইলে বিল গেটসের রাশিয়ান গার্লসের সঙ্গে অ্যাফেয়ার এবং এসটিডি এর অভিযোগ, তার ফলে ডিভোর্স, এর সত্যতা কি? একটু চেক করছি টিকটকের গল্পটা সত্যিই কিনা। টিকটকে যে ভাইরাল গল্পটা ঘুরছে, বিল গেটসের এপস্টাইন ফাইলে রাশিয়ান গার্লফ্রেন্ড, রাশিয়ান মেয়েদের সাথে অ্যাফেয়ার, এসটিডি, যৌনরোগ ধরা পড়া, তার জন্য মেলিন্ডার সাথে ডিভোর্স, এর আংশিক সত্যতা আছে, কিন্তু বেশিরভাগই অতিরঞ্জিত আর মিসলিডিং। সত্যি অংশ 2024-এর 15 ডিসেম্বর এর এপস্টাইন ফাইল রিলিজে ডোজে থেকে 3 মিলিয়ন প্লাস পেজ এপস্টাইনের ড্রাফট ইমেল পাওয়া গেছে, যেখানে সে অভিযোগ করে যে বিল গেটস রাশিয়ান গার্লসের সাথে সেক্স করে, এসটিটি ধরেছিল, এপস্টাইন তাকে অ্যান্টিবায়োটিক দিয়েছিল, এমনকি মেলিন্ডাকে গোপনে দিতে চেয়েছিল। বিল গেটস ফেব্রুয়ারি 2024-এর এপস্টাইন তাকে অ্যান্টিবায়োটিক দেখা দিয়েছিল, এমনকি মেলিন্ডাকে গোপন নীরবে খাটিয়ার ডিসকাসকে বিল গেটস ফাউন্ডেশনের স্টাফদের সামনে সীমিত করেছে যে সে দুটো অ্যাফেয়ার করেছে, একটা রাশিয়ান ব্রিজ প্লেয়ারের সাথে আর একটা রাশিয়ান নিউক্লিয়ার ফিজিসিস্টের সাথে, যাদের সে বিজনেস ব্রিজ ইভেন্টে মিট করেছিল। এপস্টাইন এসব জানতো, কিন্তু গেটস বলেছে সে এপস্টাইনের কোনো অপরাধে জড়িত নয়। কিন্তু মিথ্যা অতিরঞ্জিত অংশ, এসটিটি এর অভিযোগ শুধু এপস্টাইনের লেখা ড্রাফট ইমেল, কোনো প্রমাণ নেই যে সত্যি হয়েছে। গেটসের পক্ষ থেকে বলা হয়েছে এটা কমপ্লিটলি ফলস, আর এপস্টাইন হয়তো ব্ল্যাকমেল করতে চেয়েছিল। কোনো মেডিকেল রেকর্ডস বা কোর্ট প্রুফ নেই। ডিভোর্স, অতি পারে 2000 অনুপারণ। এপস্টাইনের সাথে গেটসের সম্পর্ক প্লাস অ্যাফেয়ারের কারণে হয়েছে বলে মেলিন্ডা নিজে বলেছেন, পেইনফুল টাইমস, মাক ইন ম্যারেজ। কিন্তু রাশিয়ান ব্রিজ ফ্যাক্টর বা এসটিটি সরাসরি কারণ নয়। ডিভোর্সের সময় এসব ফাইল রিলিজ হয়নি, পরে 2000 তৈরি হয়, এগুলো বেরিয়ে আবার ঝামেলা হয়েছে। স্যার কথা, অ্যাফেয়ার সত্যি, গেটস স্বীকার করেছে, এপস্টাইনের সাথে যোগাযোগ ছিল, ডিভোর্সে তার প্রভাব ছিল, কিন্তু রাশিয়ান ব্রিজ ফ্যাক্টর বা এসটিটি প্লাস গোপন অ্যান্টিবায়োটিক, এটা এপস্টাইনের অভিযোগ, প্রমাণিত নয়। টিকটকে এগুলোকে প্রমাণিত স্ক্যান্ডাল বলে ছড়ানো হচ্ছে, আসলে আধা সত্যি প্লাস গসিপ। ফ্যাক্ট চেক সাইটগুলো এনওয়াইটি, বিবিসি, ফোর্বস বলছে অভিযোগ আছে, কিন্তু সবই অপ্রমাণিত। ইনস্টাগ্রামে শেয়ার গিসলেন ম্যাক্সওয়েল ফাইল রিলিজের পর কানাডায় ডিপফেক ভিডিওতে দেখা গেছে, এটা কি আসল? দেখি এটা কতটা সত্যি। না, এটা পুরোপুরি ফেক। ইনস্টাগ্রামে যে গিসলেন ম্যাক্সওয়েল ফাইলস রিলিজের পর কানাডায় ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে, এর কোনো আসল বেসিস নেই। সত্যি কথা, এপস্টাইন ফাইলসে 25-29 রিলিজ অনেক নগ্ন ছবি, যুবতীদের, কিছু অপ্রাপ্ত বয়স্কের বেরিয়েছে ডিওজে ওয়েবসাইটে আনরেডাক্টেড, কিন্তু সেগুলোর মধ্যে কোনো ডিকপিক বা ম্যাক্সওয়েলের নিজের এক্সপ্লিসিট ভিডিও নেই। ম্যাক্সওয়েলের নগ্ন ছবি আছে, এপস্টাইনের ফ্রেমড ফটো, কিন্তু কোনো পিনেস রিলেটেড বা কানাডা লিঙ্কড কিছু নয়। কানাডা, বিশেষ করে কিবেক সিটি, ভাইরাল ভিডিও ওটা এআই জেনারেটেড, ফেস সোয়াপ করে ম্যাক্সওয়েলকে দেখানো হয়েছে হাঁটতে। রয়টার্স, দ্য স্টার, রেডিও কানাডা সবাই ফ্যাক্ট চেক করে বলেছে এটা প্র্যাঙ্ক, ফেক। ম্যাক্সওয়েল এখনো টেক্সাসের প্রিজনে আছে, 12 বছরের সাজা, কোনো এসকেপ বা কানাডাতে নেই।
ইনস্টাগ্রাম, টিকটকে এগুলো ছড়ায় শুধু ক্লিক বিটের জন্য। এপস্টাইন ফাইলসের নামে সেন্সেশনাল গল্প বানানো। আসলে কোনো নতুন ডিকপিক ভিডিও রিলিজ হয়নি, সবই মিথ্যা কানেকশন। ফ্যাক্ট চেক সাইটগুলো এনওয়াইটি, বিবিসি, রয়টার্স বলছে ফাইলসে নগ্ন ছবি আছে, কিন্তু এই ধরনের ভিডিও নয়। আর কানাডা অংশটা সম্পূর্ণ এআই ফেক। সতর্ক থাকো, এসব গুজব থেকে দূরে থাকাই ভালো। ফেসবুকে মিম, এপস্টাইনের ফাইলে জিমি কিমেলের নাম অ্যারন রজার্সের জোকের কারণে এসছে, এর লিঙ্ক কি? এটা চেক করছি, একটু অপেক্ষা করো। না, ফেসবুকে যে মিমটা ঘুরছে এপস্টাইন ফাইলে জিমি কিমেলের নাম অ্যারন রজার্সের যুগের কারণে এসেছে, এটা পুরোপুরি মিথ্যা আর মিসলিডিং। সত্যি ঘটনা, 2013 এর শুরুতে জানুয়ারি অ্যারন রজার্সের এনএফএল কোয়ার্টারব্যাক প্যাট ম্যাকাফি শোতে বলেছিল যে এপস্টাইনের লিস্ট বেরোলে জিমি কিমেলের নাম আসবে আর সে বোতল খুলে উদযাপন করবে। এটা ছিল একটা বেসলেস জোক ডিগ, কোনো প্রমাণ ছাড়া। কিমেল রেগে গিয়ে এক্সে লিখে দিয়েছিল ডিয়ার এ হোল বলে, সুই করার হুমকি দিয়েছিল, আর মোনোলগে রজার্সকে সফট ব্রেইনড ওয়াকো বলে গালি দিয়েছিল। কিন্তু ফ্যাক্ট, অ্যাপস্টাইন ফাইলসে 2013 এর শুরুতে এনসিএল ডগস প্লাস 2013 এর ডিওজে রিলিজে যেমন ট্রাম্প সম্পর্কিত অংশ জিমি কিমেলের নাম কোথাও নেই। factcheck.o, ফর্বস, এনওয়াইটি সবাই কনফার্ম করেছে কোনো মেনশন নেই, সবই ফেক স্ক্রিনশট মিম। 2013 এর শুরুতে এনসিএল ডগস প্লাস 2013 এ ডিওজে রিলিজে যেমন ট্রাম্প সম্পর্কিত অংশ জিমি কিমেলের নাম কোথাও নেই, সবই ফেক স্ক্রিনশট মিম। 2013 এর লেটেস্ট রিলিজে ট্রাম্প, ক্লিন্টন, বন্ডি ইত্যাদি নিয়ে কিমেলের কোনো লিঙ্ক নেই। রজার্সের জোকটা শুধু ফিউড বাড়িয়েছে, কোনো কারণ হয়নি নাম আসার। ফেসবুক মিমগুলো এই পুরনো ফিউডকে টুইস্ট করে প্রমাণিত বলে ছড়াচ্ছে। আসলে কোনো লিঙ্ক নেই, শুধু ক্লিকবেইট। রজার্সের জোকটা টিকটকে ভিডিও, এপস্টাইনের ফাইলে মেলানিয়া ও গিসলাইনের ক্লোজ রিলেশনশিপ এক্সপোজড, এর প্রমাণ কোথায়? এটা একটা বড় গুজব, শুনি কি বলছে। এটা মূলত টিকটকের ভাইরাল ভিডিও আর গুজবের মিশেল, যেখানে বলা হয় এপস্টাইনের ফাইলে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এক্সপোজড হয়েছে। কিন্তু আসলে কি আছে? সত্যি কথা, 30 ফেব্রুয়ারিতে ডিওজে এর নতুন ফাইল রিলিজে মেলানিয়া, গিসলেইন, ম্যাক্সওয়েলের কিছু পুরনো ইমেল বেরিয়েছে, যেখানে মেলানিয়া 2000 দিকে ডিয়ার জি বলে ফ্রেন্ডলি মেসেজ পাঠিয়েছে। কোনো ক্রাইম বা ক্লোজ রিলেশনশিপ প্রমাণ নেই, শুধু সোশ্যাল কন্ট্যাক্ট। এছাড়া ট্রাম্প এপস্টাইনের পুরনো ছবি যেমন মেলানিয়া সহ গ্রুপ ফটো ঘুরছে, যেগুলো 1990 এর শেষের পার্টিতে তোলা, কিন্তু কোনো ভিডিও বা সেক্সুয়াল এক্সপোজারের প্রমাণ নেই। ট্রাম্পের সার্কেলে যেমন ব্রেট র্যাটনার কিছু লিঙ্ক আছে, কিন্তু মেলানিয়া নিজে কোনো অভিযোগের মধ্যে নেই। প্রভাব, রাজনৈতিকভাবে ট্রাম্পের বিরোধীরা এটা নিয়ে হইচই করে, কিন্তু লিগালি কিছু হয়নি। সোশ্যাল মিডিয়ায়, টিকটকে লক্ষ লক্ষ ভিউ, কিন্তু বেশিরভাগই কনস্পিরেসি, প্রমাণ ছাড়া। মেলানিয়া বই, ফিল্মে এসব নিয়ে ডিফেন্ড করে, কিন্তু ঝামেলা বাড়েনি। এখানে কয়েকটা ছবি দেখ, এগুলোই মূলত যা ঘুরছে। পুরনো পার্টির, কোনো নতুন এক্সপোজ নয়। তার কথা বড় গল্প, কিন্তু প্রমাণ কম। ইনস্টাগ্রামে পোস্ট যে ফাইলে ট্রাম্পের ফেড চেয়ার পিক অ্যালান ডারশোভিৎজের কনফ্লিক্ট আছে, এটা কি ফেক? হ্যাঁ, চেক করছি, এটা কি ফেক? হ্যাঁ, পুরোপুরি ফেক। এটা ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটা ফেক স্ক্রিনশট বা এআই জেনারেটেড ডকুমেন্ট। আসলে কি হয়েছে? ট্রাম্প 2023 সালের শুরুতে ফেড চেয়ার, ফেডারেল রিজার্ভ চেয়ার হিসেবে কাউকে নমিনেট করেছেন, যেমন কেভিন ওয়ার্শ বা অন্য কেউ, কিন্তু কোনো ফেক চেয়ার নামে কোনো অফিসিয়াল ফাইল বা ডকুমেন্ট নেই। এলন মাস্কের সঙ্গে কনফ্লিক্ট? হ্যাঁ, আছে। ট্যাক্স কাট, স্পেন্ডিং বিল, ডোজ, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নিয়ে ঝামেলা হয়েছে, কিন্তু সেটা ফেড চেয়ারের সঙ্গে লিঙ্ক করে কোনো ফাইল বা ডকুমেন্ট ফাঁস হয়নি। যে পোস্টগুলো ঘুরছে সেগুলোর মধ্যে অনেকগুলো প্যারোডি বা এডিটেড,
যেমন পুরনো ট্রাম্প মাস্ক ছবি এডিট করে নতুন কনটেক্সট দেওয়া। ফেক ট্যাগ চেকাররা রয়টার্স, এএফপি একই রকম ফেক পোস্ট ধরেছে, যেমন ট্রাম্পের কেটামিন কমেন্ট বা মাস্কের বিরুদ্ধে পোস্ট। এখানে কয়েকটা উদাহরণ, এগুলোই ভাইরাল হয়েছে, কিন্তু সবই ম্যানিপুলেটেড বা ফেক। এটা দেখে মনে হয় ট্রাম্প মাস্কের কনফ্লিক্ট নিয়ে মজা করা, কিন্তু কোনো রিয়েল ফেড চেয়ার ফাইল নয়। তার কথা, ফেক ভাইরাল হয়েছে কারণ লোকে বিশ্বাস করে, কিন্তু প্রমাণ নেই। এক্সে কনস্পিরেসি যে এপস্টাইনের ফাইলে রথচাইল্ড ফ্যামিলির সঙ্গে যোগ এবং পিটার থিলের ইমেল আছে, এর সত্যতা কি? আর রকফেলার ফ্যামিলির সঙ্গেও কি এপস্টাইনের সম্পর্ক ছিল? এক্সে এই কনস্পিরেসি চেক করছি, সত্যি কিনা দেখি। হ্যাঁ, এক্সে টুইটারে এই কনস্পিরেসি অনেক ঘুরছে, কিন্তু সত্যি অংশটা খুব বই লিমিটেড, বাকিটা অতিরঞ্জিত বা ফেক। প্রথমে ট্রাম্প ফ্যামিলির সঙ্গে যোগ। 2013 সালে 15 দিন ভাঙা ধরনের পর ট্রাম্প ও এপিস্টাইনের কার্যক্রম খুলল। 2024 এফডিআই ট্রাম্প থেকে আমেরিকার মুভ হুলদে। কিন্তু সত্যি অংশটা খুব বই লিমিটেড, যে এক্সে টুইটারে নতুন ফাইল রিলিজে 2013 সালে 15 দিন ভাঙা ধরনের পর ট্রাম্প ও এপিস্টাইনের কার্যক্রম খুলল। 2024 এফডিআই ট্রাম্প থেকে আমেরিকার মুভ হুলদে। কিন্তু সত্যিও সবই লিমিটেড, বাকিটা অতিরঞ্জিত বা ত্রিবানুন। গলতি মিলিয়ে প্লাস পেজ, ট্রাম্পের নাম আছে, পুরনো সোশ্যাল কন্ট্যাক্ট, পার্টি ছবি, এমনকি কিছু অভিযোগ। 9টা আধে দশকে একজনের অভিযোগ, কিন্তু কোনো সরাসরি ক্রাইম প্রমাণ নেই। ট্রাম্প এপিস্টাইনের সম্পর্ক 2004-এর আশেপাশে শেষ হয়েছে। ফ্যামিলি, মেলানিয়া, কিডস নিয়ে কোনো নতুন যোগ বা ইমেল ফাঁস হয়নি। এটা মূলত কনস্পিরেসি, অ্যাকাউন্টের গল্প। পিটার থিলের ইমেল, হ্যাঁ আছে। থিলের সঙ্গে এপিস্টাইনের 2004-এর মিটিং রেকর্ড, এমনকি এপিস্টাইনের এস্টেট থেকে থিলের ভেঞ্চার ফান্ডে ইনভেস্টমেন্ট, ভ্যালার ভেঞ্চার্সে $40 মিলিয়ন। কিছু ইমেলও বেরিয়েছে, যেমন টেক ইনভেস্টমেন্ট নিয়ে, কিন্তু কোনো ক্রিমিনাল বা সেক্স স্ক্যান্ডাল লিংক নেই, শুধু বিজনেস/সোশ্যাল নেটওয়ার্ক। থিল নিজে বলেছে এপিস্টাইনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু ক্লোজ ছিল না। রকফেলার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক, এটা আংশিক সত্যি। এপিস্টাইন ডেভিড রকফেলার সঙ্গে পরিচিত ছিল। 1990-এর দশকে ডোনেশন দিয়ে ট্রাইল্যাটারাল কমিশনে জয়েন করেছিল, যেটা রকফেলার্স ফাউন্ড করেছে। রকফেলার ইউনিভার্সিটিতে বোর্ড মেম্বার ছিল, কিন্তু কোনো ডার্ক বা ক্রিমিনাল লিংক নেই, শুধু এলিট নেটওয়ার্কিং। কনস্পিরেসিতে এটা বাড়িয়ে বলা হয় রকফেলার এপিস্টাইন ট্রাম্প চেইন, কিন্তু প্রমাণ কম। এখানে কয়েকটা ছবি, পুরনো রেকর্ড থেকে, যেগুলো ঘুরছে। তার কথা, নেটওয়ার্ক ছিল, কিন্তু গ্লোবাল কনস্পিরেসি নয়, বেশিরভাগই বিজনেস সোশ্যাল। ফেসবুকে শেয়ার এপস্টাইনের ফাইলে ভারতের প্রধানমন্ত্রী মোদির নাম এসছে এবং প্রোটেস্ট হয়েছে, এটা কতটা সঠিক? এটা চেক করছি, একটু অপেক্ষা করো। না, এটা পুরোপুরি সঠিক নয়, এটা অতিরঞ্জিত আর রাজনৈতিক প্রচারের মিশেল। এপিস্টাইনের নতুন ফাইলের রচনন ভারতের জানুয়ারি-ফেব্রুয়ারি রিলিজ, মোদির নাম আছে, কিন্তু কোনো ক্রিমিনাল লিংক নেই। শুধু একটা ইমেলে ভারতের এপ্রিল-দের এপিস্টাইন লিখেছে যে ইন্ডিয়ান পিএম মোদি টুক অ্যাডভাইস আর ড্যান্সড অ্যান্ড স্যাং ইসরায়েলে গিয়ে, যেটা মোদির ভারতের ইসরায়েল ভিজিটের কথা। এটা এপিস্টাইনের নিজের ট্র্যাশি রুমিনেশনস। ভারত সরকারের কথায় কোনো মিটিং, কল বা প্রমাণ নেই। ভারতের এমইএ বিদেশ মন্ত্রকে সরাসরি বলেছে নো কানেকশন, নো মিটিং। এটা বিভ্রান্তিকর। কোনো ফ্লাইট লগ, কন্ট্যাক্ট লিস্ট বা সার্ভাইভারের সাক্ষ্যে মোদির নাম নেই। প্রোটেস্ট, হ্যাঁ, না দিল্লিতে হয়েছে, মূলত ইউথ কংগ্রেস আর বিরোধীদের দিয়ে। ফেসবুকে শেয়ার হয়েছে অনেক কংগ্রেসের পোস্ট, পিএম ইজ কম্প্রোমাইজড টাইপ, কিন্তু সেটা রাজনৈতিক অ্যাটাক, প্রমাণ ছাড়া। এখানে কয়েকটা ছবি, প্রোটেস্টের আর নিউজ থেকে। আর এটা মোদির ইসরায়েল ভিজিটের কথা, ভারতের ইসরায়েল ভিজিটের ছবি, যেটা এপিস্টাইন উল্লেখ করেছে। তার কথা, নাম আছে, কিন্তু কোনো অভিযোগ বা প্রমাণ নেই। ফেসবুকের গল্প বেশি। রেডিটে থ্রেড যে ফাইল রিলিজের পর এআই টুলস দিয়ে মিস ইনফরমেশন স্প্রেড হচ্ছে, এর উদাহরণ কি কি?
চলো দেখি রিয়ালিটি থ্রেডে কি কি ফেক ছড়াচ্ছে। হ্যাঁ, এপিস্টাইন ফাইল রিলিজের পর 2023-এর আগস্ট ফেব্রুয়ারি এআই টুলস যেমন গ্রক ইমাজিন, মিডজার্নি দিয়ে মিস ইনফরমেশন ব্যাপকভাবে ছড়িয়েছে। ফেক ছবি, ডকুমেন্ট, এমনকি ভিডিও। কয়েকটা রিয়েল উদাহরণ: ফেক ফটো, মোদি বা রাহুল গান্ধীর সঙ্গে এপিস্টাইনের গ্রুপ ছবি ভাইরাল, সবই এআই জেনারেটেড। ফ্যাক্ট চেকাররা বিশ্বাস নিউজ, বিবিসি ধরেছে কোনো অরিজিনাল নেই। এখানে একটা উদাহরণ দেখ, ফেক ডকুমেন্ট, ট্রাম্প এপিস্টাইন ফ্লাইট লগ বা র্যাপ ভিডিও স্ক্রিনশট। এগুলো এআই দিয়ে বানানো, কিন্তু লোকে বিশ্বাস করে, শেয়ার করছে। এক্সে অনেক পোস্টে বলা হয়েছে আনডিনায়েবল প্রুফ, কিন্তু সব ফেক। ডিপ ফেক ভিডিও, ট্রাম্প বা অন্যদের কনফেশন ভিডিও, যেমন পিবিএস এর মতো সাইটে দেখানো হয়েছে কিভাবে মুখ সোয়াপ করে মিস ইনফরমেশন ছড়ানো যায়। এআই টুলস সেকেন্ডে বানিয়ে দেয়। আরও একটা ফেক ইমেজ, যেটা ট্রাম্প এপিস্টাইন ক্লোজ দেখাতে বানানো। তার কথা, ফাইলগুলোতে নাম আছে, কিন্তু এআই দিয়ে সব বাড়িয়ে চড়িয়ে বোম্বে শেল হয়ে বানানো হচ্ছে। লোকে চেক না করে শেয়ার করে, এটাই বড় সমস্যা। তুমি কোনটা দেখেছো বলো? টিকটকে ভাইরাল এপিস্টাইনের ফাইলে রিচার্ড ব্রানসনের ওয়াইল্ডস্টেট পার্টি ইমেল আছে। এটা কি ম্যানিপুলেটেড? চেক করছি এটা, একটু অপেক্ষা করো। হ্যাঁ, ওয়াইল্ড স্টেট পার্টি নামের কোনো ইমেল বা ডকুমেন্ট এপিস্টাইন ফাইলে নেই। এটা পুরোপুরি ম্যানিপুলেটেড বা ফেক। টিকটকে যে ভাইরাল হচ্ছে সেটা সম্ভবত এআই এডিটেড স্ক্রিনশট বা ভুলভাবে টুইস্ট করা আসল ইমেল। আসল ফাইলে রিচার্ড ব্রানসনের সঙ্গে 12/23-এর একটা ইমেল আছে, NYT ইন্ডিপেন্ডেন্টে কভার করা, যেখানে ব্রানসন লিখেছে, "Anytime you're in the area, would love to see you, as long as you bring your harem." হ্যারাম মানে 3 জন অ্যাডাল্ট মহিলা, যাদের এপিস্টাইন নিয়ে গিয়েছিল নেকার আইল্যান্ডে মিটিংয়ে। এটা বিজনেস মিটিং নিয়ে, কোনো ওয়াইল্ড বা স্টেট পার্টি নয়, শুধু জোকিং টোন। ব্রানসন পরে বলেছে এটা ভুল ছিল, এপিস্টাইনের কাজ অ্যাবহরেন্ট, আর তারা কন্ট্যাক্ট কেটে দিয়েছে। ওয়াইল্ড স্টেট পার্টি ফ্রেজটা অন্য কনটেক্সট থেকে এসেছে, যেমন অ্যালান মাস্কের একটা ইমেলে ওয়াইল্ডেস্ট পার্টি বলা হয়েছে এপিস্টাইনের আইল্যান্ড নিয়ে, কিন্তু সেটাও অ্যাটেন্ড করেনি। টিকটকে লোকে এগুলো মিক্স করে ফেক ডকুমেন্ট বানিয়ে রিচার্ড ব্রানসন ওয়াইল্ড স্টেট পার্টি বলে ছড়াচ্ছে। এখানে আসল ইমেলের স্ক্রিনশট 12/23-এর হ্যারাম আছে, কিন্তু ওয়াইল্ড নেই। আর একটা আসল ছবি, ব্রানসন আর এপিস্টাইন নেকার আইল্যান্ড নিয়ে, কিন্তু সেটাও অ্যাটেন্ড করেনি। ভাইরাল ফেকগুলো দেখতে এরকম, এডিটেড টেক্সট যোগ করা। তার কথা, আসল ইমেল আছে, কিন্তু ওয়াইল্ড স্টেট পার্টি নামে কিছু নেই। সবই টিকটকের কনস্পিরেসি মিক্সোস। ইনস্টাগ্রামে পোস্ট যে ফাইলে হাওয়ার্ড লুটনিকের সঙ্গে এপিস্টাইনের টাইস আছে এবং কমার্স সেক্রেটারি হিসেবে কনফ্লিক্ট, এর বিস্তারিত কি? হ্যাঁ, এটা নিয়ে খোঁজা যাক, আসল না ফেক দেখি। হ্যাঁ, ইনস্টাগ্রামে যে পোস্ট ঘুরছে, হাওয়ার্ড লুটনিক ইউএস কমার্স সেক্রেটারির সঙ্গে এপিস্টাইনের টাইস আর কমার্স সেক্রেটারি হিসেবে কনফ্লিক্ট, এটা আসল ঘটনা, কিন্তু অনেকটা অতিরঞ্জিত। ফাইল রিলিজের পর লুটনিকের নাম বেরিয়েছে, কিন্তু কোনো ক্রিমিনাল লিঙ্ক নেই, শুধু পুরনো সোশ্যাল বিজনেস কন্ট্যাক্ট। বিস্তারিত, লুটনিক আর এপিস্টাইন ছিলেন ম্যানহাটনের নেবার, আপার ইস্ট সাইড। 12দের ফক্টের আগে ক্লোজ ছিলেন, কিন্তু লুটনিক বলেছিলেন 12দের ফক্টে কেটে দিয়েছি। কিন্তু 12দের নোয়ার ডিওজে ফাইলে মিলিয়ে পেজ দেখা গেছে 12 লুটনিক ফ্যামিলি ভ্যাকেশনে এপিস্টাইনের প্রাইভেট আইল্যান্ডে গিয়েছেন, লাঞ্চ করেছেন, ফ্যামিলি ন্যানি সহ ইমেল রেকর্ড আছে। এছাড়া 12দের নোয়ার একটা অ্যাডটেক কোম্পানিতে অ্যাডফিন দুজনেই ইনভেস্ট করেছিলেন। এটা লুটনিকের পুরনো কথার সঙ্গে কনফ্লিক্টই, তাই কংগ্রেসে টেস্টিফাই করতে হয়েছে। হাউস ওভারসাইট কমিটি, ডেমোক্র্যাটরা রেজিগনেশন চাইছে, বলছে লাই করেছে। লুটনিক বলছে কোনো ক্রাইম নেই, শুধু নেবার, আর আমি সেট আপ করতে চাই। কমার্স সেক্রেটারি হিসেবে কনফ্লিক্ট? হ্যাঁ, আরও একটা, তার পুরনো ফার্ম ক্যান্টার ফিটজেরাল্ডের সঙ্গে ইউএসএ রেয়ার আর্থ ক্রিটিক্যাল মিনারেলস ডিলে লিঙ্ক আছে, 1.5 বিলিয়ন ফান্ডিং, আর তার ছেলেরা এখন ক্যান্টারের লিডার। ডেমোক্র্যাটরা বলছে এথিক্যাল ভায়োলেশন।
পোস্টগুলোতে অনেক ফেক এডিটেড স্ক্রিনশট ঘুরছে, কিন্তু আসল ঘটনা আছে, শুধু ডার্ক বানানো হচ্ছে। এখানে কয়েকটা রিয়েল ছবি, লুটনিকের অফিসিয়াল আর কংগ্রেস টেস্টিমনি থেকে, আর এটা ট্রাম্পের সঙ্গে লুটনিক কনফ্লিক্টের মাঝে সারক্ষা টাইস ছিল, কিন্তু কোনো সেক্স কনফ্লিক্ট নয়, রাজনৈতিক ঝামেলা বেশি। ফেসবুকে ভাইরাল ভিডিওতে বলা হচ্ছে সচিন টেন্ডুলকার এপস্টাইন ফাইলে গড লাভস চিলড্রেন জাতীয় গসিপের সঙ্গে জড়িত। এটা কি আসল ফাইল থেকে এসছে নাকি পুরানো ইমেলের চ্যাটের মিসকনটেক্সট? না, এটা পুরোপুরি ফেক আর মিসকনটেক্সটটা। ফেসবুকে যে ভাইরাল ভিডিও ঘুরছে সেটা এপিস্টাইনের আসল ফাইল থেকে আসেনি। সচিন টেন্ডুলকারের নাম এপিস্টাইন ফাইলে আছে 2023-এর রিলিজে, কিন্তু শুধু একটা ক্যাজুয়াল মেনশন, কোনো ইমেল, চ্যাট বা ক্রিমিনাল লিংক নেই। কিছু আউটলেট যেমন দ্য উইক বলেছে স্পোর্টস আইকনস নেমড লিস্টে সচিন, মেসি, জর্ডান আছে, কিন্তু ফ্যাক্ট চেকে দেখা গেছে এটা ভুল রিপোর্টিং বা অতিরঞ্জিত করে। কোনো ফ্লাইট লগ, মিটিং বা অভিযোগ নেই, শুধু নামের ড্রপ, যেমন অনেক সেলিব্রিটিদের। আর গার্ড লাভস জিমরিন বা গার্ড লাভস জিমরিন এটা কোনো আসল ফ্রেজ নয়, এটা সম্ভবত গড লাভস চিলড্রেন এর মতো পুরনো গসিপের টুইস্টেড ভার্বসন। রেডিটের ফেসবুকে যেটা ঘুরছে গড লাভস চিলড্রেন এর মতো পুরনো গসিপের টুইস্টেড ভার্বসন। রেডিটের ফেসবুকে যেটা ঘুরছে সেটাও ফেক, কোনো ইমেল বা এআই এডিট করে জিমরিন, হয়তো জিমরিন বা জিমরিন নামের টুইস্ট বানিয়ে মজা করছে বা ট্রোল করছে। এটা মিসকনটেক্সট। আসল ফাইলে সচিনের নাম থাকলেও কোনো গার্ড বা জিম নিয়ে কিছু নেই। সচিন নিজে কোনো কমেন্ট করেনি, আর ফ্যাক্ট চেকাররা যেমন ফেসবুক পোস্টে বলছে আনফাউন্ডেড রুমার্স। এখানে কয়েকটা ভাইরাল ফেক বা মিসলিডিং ছবি যেগুলো ঘুরছে সবই মেম বা এডিটেড। তার কথা নামের মেনশন আছে, কিন্তু গসিপটা পুরো ফেক। চেক না করে শেয়ার করলে এমনই হয়। ইউটিউবে ক্লিপে দেখানো হচ্ছে যে এপস্টাইন ফাইলে সচিনকে ওয়ার্ল্ডের মোস্ট অ্যাডমায়ার্ড পারসন বলে উল্লেখ করা হয়েছে। এতে কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি শুধু অ্যাডমিরেশনের কথা? চেক করছি সচিনের নামটা এপিস্টাইন ফাইলে কিভাবে এসেছে। না, এপিস্টাইন ফাইলে সচিন টেন্ডুলকারকে ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডমায়ার্ড পারসন বলে উল্লেখ করা হয়নি। এটা ইউটিউব ক্লিপের অতিরঞ্জিত গল্প। আসল ফাইলে ডিওজে এর 2002 রিলিজ সচিনের নাম আছে, কিন্তু শুধু একটা পুরনো ইমেল 2004-এর, যেখানে এপিস্টাইনের কাছে পাঠানো হয়েছে ইউ গাভার ওয়ার্ল্ডস মোস্ট অ্যাডমায়ার্ড পিপল পোল, যেটা 2004-এর। সেখানে বিল গেটস প্রথম আর সচিন পঞ্চম ভারতের জনপ্রিয়তার কারণে। এটা অ্যাডমিরেশনের কথা, কোনো অভিযোগ, মিটিং বা ক্রিমিনাল লিংক নেই। ফাইলে এটা মোস্ট অ্যাডমায়ার্ড সেকশনে উল্লেখ, যেমন মেসি, ব্যাকহ্যাম, জর্ডানেরও নাম আছে, সবই পাবলিক ফিগার হিসেবে। কোনো সেক্সুয়াল বা অপরাধের কথা নেই, শুধু এই লোকগুলোকে বিশ্বে অ্যাডমায়ার করে টাইপের চ্যাট। ইউটিউবে যে ক্লিপ ঘুরছে সেটা সেন্সেশনালাইজ করে সচিনকে মোস্ট অ্যাডমায়ার্ড বলেছে বলে দেখাচ্ছে, কিন্তু আসলে পোলের রেফারেন্স এপিস্টাইন নিজে বলেনি। এখানে কয়েকটা ছবি, পুরনো ইউগাভ পোলের 2004-এর আর ফাইলের কনটেক্সট শট। তার কথা শুধু অ্যাডমিরেশন, কোনো অভিযোগ নেই। ক্লিপটা হাইপ করা। ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে যে অনিল আম্বানি এপস্টাইনের সঙ্গে মিলে মোদির ইসরায়েল ভিজিটের পরামর্শ দিয়েছিল। এই ইমেলের কনটেক্সট কি এবং এতে কি কোনো বৈধ অবৈধ কাজের প্রমাণ আছে? না, ফেসবুক পোস্টের দাবি অতিরঞ্জিত আর ভুল অতিরঞ্জিত। অনিল আম্বানি এপিস্টাইনকে মোদির ইসরায়েল ভিজিটের পরামর্শ দিয়েছে বলে কোনো সরাসরি প্রমাণ নেই। আসল কনটেক্সটও 2003-এর আর ডিওজে ফাইল থেকে। 2013-এর মার্চ এপ্রিলে অনিল আম্বানি আর এপিস্টাইনের ইমেল আইমেসেজে মোদির সম্ভাব্য ট্রাম্প মিটিং, ইসরায়েল স্ট্র্যাটেজি আর ট্র্যাক 2 অফিসিয়াল নয় ব্যাক চ্যানেল কানেকশন নিয়ে কথা হয়েছে। আম্বানি বলেছে পিএম ভিজিটিং ইসরায়েল অন 5-6 জুলাই, আর এপিস্টাইনকে জিজ্ঞেস করেছে হু ডু ইউ নো ফর ট্র্যাক 2 ভিজিটার পর জুলাই 6, 2013-এর এপিস্টাইন একটা ইমেলে লিখেছে The Indian Prime Minister Modi took advice and danced and sang in Israel for the benefit of the US President. It worked. এটা এপিস্টাইনের নিজের বড়াই, কোনো প্রমাণ নেই যে আম্বানি বা কেউ সরাসরি পরামর্শ দিয়েছে। এটা মোদির অফিসিয়াল ভিজিট, নেতানিয়াহু সঙ্গে মিটিং, ডিফেন্স টেক ডিল নিয়ে টুইস্ট করে বলা।
এখানে আসল ভিজিটের ছবি, মোদি নেতানিয়াহু হ্যান্ডশেক, আর আম্বানি এপিস্টাইনের কনটেক্সট, পুরনো মিটিং ছবি, বৈধ অবৈধ, কোনো অবৈধ কাজের প্রমাণ নেই, শুধু বিজনেসের ডিপ্লোম্যাটিক নেটওয়ার্কিং। আম্বানি মোদির গাই হিসেবে অ্যাক্সেস দিয়েছে, কিন্তু কোনো ক্রাইম, সেক্স ট্রাফিকিং বা অন্য লিঙ্ক নেই। ভারতের MEA বলেছে, ট্র্যাশি রুমিনেশনস অফ এ কনভিক্টেড ক্রিমিনাল। এটা এপিস্টাইনের বাজে কথা, প্রমাণ নয়। তার কথা, নাম ড্রপিং আছে, কিন্তু পরামর্শ দিয়ে দায়ের পিজা রিট্রিট মেলা থেকে দৌড়ায়। বিজেপির জন্য USPA বলেছে আম্বানি মোদির গাই হিসেবে অ্যাক্সেস দিয়েছে। এটা এপিস্টাইনের বাজে গল্পটা কনস্পিরেসি মিক্স। ফেসবুকে ছড়ানো যে হরদীপ সিং পুরী ইউনিয়ন মিনিস্টার এপিস্টাইনের সঙ্গে মিটিং করেছেন এবং আন্ডার এজ ওমেন বলে ভিকটিমদের ডাউন প্লে করেছেন, এর প্রমাণ কতটা সলিড এবং তার রেসপন্স কি? না, এই দাবিটা পুরোপুরি ফেক আর অতিরঞ্জিত। ফেসবুকে যে ভাইরাল পোস্ট ঘুরছে সেখানে হরদীপ সিং পুরী এপিস্টাইনের সঙ্গে মিটিং করেছে আর আন্ডার এজ ওমেন 15 বছরের মেয়েদের ডাউন প্লে করেছে বলা হচ্ছে, কিন্তু কোনো সলিড প্রমাণ নেই। আসল ঘটনা, দায়িত্ব নিয়ে DOJ ফাইলে জানুয়ারি ফেব্রুয়ারি রিলিজ। হরদীপ সিং পুরীর নাম আছে 16টা ইমেল এক্সচেঞ্জ, 13টা পুরীর, 13টা এপিস্টাইনের, আর 70টা মিটিং, বেশিরভাগ 2014 থেকে 2022 সালের। কিন্তু এগুলো প্রফেশনাল, ডিজিটাল ইন্ডিয়া, আন্তর্জাতিক ডেলিগেশন, IPI বা ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট এর মাধ্যমে। পুরী বলেছেন, আমি মিটিং চাইনি, এপিস্টাইন রিকোয়েস্ট করেছে, আমি তার ক্রাইম জানার পর কেটে দিয়েছি। কোনো আইল্যান্ড ভিজিট বা সেক্সুয়াল কন্টেন্ট নেই। আন্ডার এজ ওমেন বা 15 বছরের মেয়েদের ডাউন প্লে অংশটা কনস্পিরেসি মিক্স। পুরী একটা ইন্টারভিউতে এপিস্টাইনের 2089 পোর্শনকে আন্ডার এজ ওমেন বলে উল্লেখ করেছে, যেটা আইনি টার্ম। কিন্তু কংগ্রেস, পবন খেরা, রাহুল গান্ধী বলছে এটা ক্রাইমকে ট্রিভিয়ালাইজ করা। কোনো ফাইলে পুরী নিজে কোনো মাইনার বা অভিযোগ নিয়ে কথা বলেনি, এটা তার ওয়ার্ড চয়েস নিয়ে রাজনৈতিক অ্যাটাক। প্রমাণের লেভেল, মিটিং ইমেল রিয়েল, DOJ ফাইলে আছে, কিন্তু কোনো ক্রিমিনাল লিঙ্কার বা মাইনার সম্পর্কিত প্রমাণ নেই, শুধু নেম ড্রপিং আর পুরনো নেটওয়ার্কিং। পুরীর রেসপন্স, প্রেস কনফারেন্সে বলেছেন, এটা কংগ্রেসের স্মিয়ার ক্যাম্পেইন, আমি তার আইল্যান্ডে যাইনি, কোনো ক্রাইমে জড়াইনি। এখানে কয়েকটা ছবি, পুরীর প্রেস কনফারেন্সে আর এপিস্টাইনের সঙ্গে কনটেক্সট। তার কথা, লিঙ্ক আছে, কিন্তু আন্ডার এজ গল্পটা ফেক, রাজনৈতিক হাইপ। ফেসবুক ভিডিওতে সচিন, মোদি, অনিল আম্বানি একসঙ্গে এপিস্টাইনের ইন্ডিয়ান কানেকশন বলে দেখানো হচ্ছে। এই ভিডিওর সোর্স কি? এতে কি এডিটেড ছবি ক্লিপ ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, ফেসবুকে যে ভাইরাল ভিডিও ঘুরছে, সচিন টেন্ডুলকার, মোদি, বিজয় মালিয়া সবাইকে একসঙ্গে এপিস্টাইনের সঙ্গে ইউনিয়ন কালেকশন হয়তো ভুল করে কমন কানেকশন বা জয়েন্ট কালেকশন বলতে চেয়েছে বলে দেখানো, এটা সম্পূর্ণ ফেক। সোর্স, এই ধরনের ভিডিওগুলো মূলত AI জেনারেটেড টেট বা ফটোশপড ক্লিপ, কোনো অফিসিয়াল এপিস্টাইন ফাইল থেকে নয়। 12/2006 ফাইল রিলিজের পর ফেসবুক, ইউটিউবে অনেক AI এডিটেড ছবি ছড়িয়েছে, যেমন মোদি বা রাহুল গান্ধীর সঙ্গে এপিস্টাইনের ফেক ফটো। বিশ্বাস নিউজ ফ্যাক্ট চেক করেছে, সচিন, মালিয়া, মোদির একসঙ্গে এপিস্টাইনের সঙ্গে কোনো রিয়েল ছবি বা ক্লিপ নেই, সবই আলাদা আলাদা পুরনো ছবি, যেমন সচিন মোদির রাজ্যসভা মিটিং, মালিয়ার অন্যান্য পার্টি নিয়ে এডিট করে জুড়ে দেওয়া। ইউনিয়ন কালেকশন নামে কোনো টার্ম ফাইলে নেই, এটা ভিডিওতে হাইপ করার জন্য বানানো গল্প। প্রমাণন, সচিনের নাম ফাইলে শুধু পোল মেনশন, মোস্ট অ্যাডমায়ার্ড। মালিয়ার সঙ্গে এপিস্টাইনের কোনো লিঙ্ক নেই, শুধু পুরনো ললিত মোদির মতো ফিউজিটিভ গল্প। মোদির নাম আছে ইমেলে, কিন্তু কোনো গ্রুপ মিটিং নয়। এখানে কয়েকটা উদাহরণ, আসল ছবি, সচিন মোদি আলাদা, মালিয়া আলাদা, আর ফেক এডিটের মতো যা ঘুরছে। তার কথা, এডিটের ডে ক্লিপ। হ্যাঁ, সোর্স কনস্পিরেসি পেজ বা অজানা অ্যাকাউন্ট। চেক না করে শেয়ার করলে এমনই হয়। ইউটিউবে লাইভ বা ভিডিও ক্লিপে দাবি যে অনিল আম্বানি এপিস্টাইনের সঙ্গে 2017 থেকে 2019 পর্যন্ত রেগুলার কন্ট্যাক্টে ছিলেন। এতে কি কোনো ট্রাফিকিং লিঙ্ক পাওয়া গেছে, নাকি শুধু বিজনেস পলিটিক্যাল? ইউটিউবে লাইভ/ক্লিপে যা দেখানো হচ্ছে, অনিল আম্বানি 2011 থেকে 2009 পর্যন্ত
এপিস্টাইনের সঙ্গে রেগুলার কন্ট্যাক্টে ছিলেন, এটা সত্যি। ডিওজে এর 5/2022 ফাইলে ফেব্রুয়ারি রিলিজ ইমেল প্লাস মেসেজের রেকর্ড আছে, প্রায় বড় 2-3 বছর ধরে চলা চ্যাট। কিন্তু কোনো ট্রাফিকিং লিঙ্ক, সেক্স ট্রাফিকিং বা অপরাধ পাওয়া যায়নি। সবই বিজনেস প্লাস পলিটিক্যাল। বিস্তারিত টপিক: ফান্ডিং, $750 মিলিয়ন লোনের আইডিয়া, ডিফেন্স ডিল, ইন্ডিয়া ইউএস ইসরায়েলে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্সেস, জ্যারেড কুশনার, স্টিভ ব্যানন, HR ম্যাকমাস্টার। 2009 মে মাসে ম্যানহ্যাটনের এপিস্টাইনের বাড়িতে মিটিং হয়েছে, যেখানে মোদি রিপ্রেজেন্টেটিভ ছিল বলে উল্লেখ। ট্র্যাক 2, ডিপ্লোম্যাসি। হ্যাঁ, অফিসিয়াল নয়, ব্ল্যাক চ্যানেল। অম্বানি এপিস্টাইনেকে হু ডু ইউ নো বলে কন্ট্যাক্ট চেয়েছে। এপিস্টাইন ইহুড বারাকের মতো লোক দিয়েছে। মোদির ইসরায়েল থাইল্যান্ড ভিজিট নিয়ে অ্যাডভাইস বলা হয়েছে, কিন্তু প্রমাণ নেই যে অম্বানি সরাসরি দিয়েছে। অন্যান্য কিছু ডিজার্ট বা টল সুইডিশ ব্লন্ডের মতো জোনকে ফ্লার্টটি কথা আছে, কিন্তু কোনো মাইনার বা ট্রাফিকিং এর লিঙ্ক নেই। সবই এলিট নেটওয়ার্কিং। ফাইল থেকে কোনো ক্রিমিনাল প্রুফ নেই। ফ্যাক্ট চেকাররা দ্য ওয়ার, ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে অবজেকশনেবল কিন্তু নো অ্যাবিউজ এভিডেন্স। এখানে আসল কনটেক্সটের ছবি মোদির অতিরিক্ত ইসরায়েল ভিজিট, যেটা ইমেলে উল্লেখ, আর অনিল অম্বানির পুরনো মিটিং স্টাইল ছবি। এপিস্টাইনের সঙ্গে নয়, কিন্তু কনটেক্সটের জন্য। সার কথা: রেগুলার কন্ট্যাক্ট হ্যাঁ, কিন্তু শুধু বিজনেস পলিটিকা, কোনো ডার্ক লিঙ্ক নেই। ফেসবুকে ভাইরাল যে মোদির ইসরায়েল ভিজিট এপিস্টাইনের অ্যাডভাইস অনুযায়ী হয়েছে এবং ইট ওয়ার্কড বলা হয়েছে। এই ইমেল কি অথেন্টিক, আর এর ইমপ্লিকেশন কি? হ্যাঁ, ইমেলটা অথেন্টিক। এটা 2023 জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিওজে রিলিজ করা এপিস্টাইন ফাইলে, প্রায় 3 মিলিয়ন পেজ। সত্যিই আছে, কিন্তু এটা এপিস্টাইনের নিজের বাজে কথা, ট্র্যাশি রুমিনেশনস। কোনো প্রমাণ নয় যে মোদি তার অ্যাডভাইস নিয়েছে। ইমেলের ফুল টেক্সট জুলাই 0-12-2006 বিভিন্ন সোর্স থেকে কোট করা। The Indian Prime Minister Modi took advice and danced and sang in Israel for the benefit of the US President. They had met a few weeks ago. IT worked. এটা এপিস্টাইনের একটা ইমেলের লেখা, সম্ভবত কোনো অ্যাসোসিয়েট টোকে, যেমন YJ বর বা অন্য কেউ পাঠানো। ডান্সড অ্যান্ড স্যাং মানে আক্ষরিক নয়, এটা মেটাফরিক্যাল, যেন মোদি ইসরায়েলে নেতানিয়াহুর সঙ্গে মিটিং, কালচারাল ইভেন্ট পারফর্ম করেছে ট্রাম্পকে খুশি করতে, কিন্তু কোনো ডাইরেক্ট অ্যাডভাইস, মিটিং বা প্রুফ নেই। এপিস্টাইন নিজে বড়াই করছে যে তার ইনফ্লুয়েন্স কাজ করেছে। ভারত সরকারের MEA জানুয়ারি 23, 2006 বিভিন্ন সোর্স থেকে কোট করা। এটা ম্যাটাফরিক্যাল মনে, এটি তুলনা খুব ছোট, কিন্তু কোনো ডাইরেক্ট টেক্সট এই ইমেলের লেখা। Beyond the fact of the Prime Minister's official visit to Israel in July 2017, the rest of the allusions in the email are little more than trashy ruminations by a convicted criminal, which deserve to be dismissed with the utmost contempt. অর্থাৎ ভিজিটটা অফিসিয়াল ছিল, প্রথম ভারতীয় PM এর ইসরায়েল ভিজিট, কিন্তু এপিস্টাইনের কথা অবিশ্বাস্য। এখানে আসল ভিজিটের ছবি মোদি নেতানিয়াহু হ্যান্ডশেক, জুলাই 2006, আর এটা আরেকটা অফিসিয়াল মিটিং ছবি, যেটা ফাইলে রেফার করা হয়েছে। স্যার কথা: ইমেল রিয়েল, কিন্তু অ্যাডভাইস অনুযায়ী গল্পটা এপিস্টাইনের বাজে বড়াই। কোনো লিঙ্ক নেই। ফেসবুকে হাইপ করা হচ্ছে রাজনৈতিক কারণে। ইনস্টাগ্রামে ছবি যে বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, জেড, ডিডি, স্টিফেন হকিং একসঙ্গে এপিস্টাইনের সঙ্গে পুল সাইডে, এটা কি AI জেনারেটেড ফেক ছবি? হ্যাঁ, ইনস্টাগ্রামে যে ছবি ঘুরছে, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, জেড, ডিডি, PDD, স্টিফেন হকিং আর এপিস্টাইন একসঙ্গে পুল সাইডে দাঁড়িয়ে, এটা পুরোপুরি AI জেনারেটেড ফেক। 2003 ফেব্রুয়ারিতে এপস্টাইন ফাইল রিলিজের পর এরকম ছবি ভাইরাল হয়েছে, কিন্তু রয়টার্স, লিড স্টোরিজ, ইয়াহুর ফ্যাক্ট চেকে সবাই বলেছে গুগল AI দিয়ে বানানো, সেন্ট ID ওয়াটারমার্ক, অদৃশ্য মার্ক আছে। গুগল জেমিনাই অ্যাপ দিয়ে চেক করলে সরাসরি বলে দেয় AI জেনারেটেড। আসল ফাইলে এই লোকদের আলাদা আলাদা ছবি আছে, যেমন বিল ক্লিন্টন এপিস্টাইনের সঙ্গে পুরনো পার্টিতে,
হকিং আইল্যান্ডে একটা ইভেন্টে, কিন্তু সবাই একসঙ্গে। কোনো রিয়েল ছবি নেই, এটা ফেক করে পাদো ফ্যামিলি বলে ক্যাপশন দিয়ে ছড়ানো হচ্ছে। এখানে ফেক ছবির উদাহরণ যেটা ইনস্টা ঘুরছে এআই মার্ক সহ, আর আসল রেকর্ডের কিছু ছবি, যেমন বিল ক্লিন্টনের পুরনো কিন্তু গ্রুপ নয়। সরো কথা, ফেক এআই বানানো, চেক না করে শেয়ার করলে এমনই হয়। স্টিফেন হকিং কি এর সঙ্গে জড়িত? কিন্তু কোনো ক্রিমিনাল বা সেক্সুয়াল লিংক নেই, শুধু একটা বিজ্ঞান সম্পর্কিত ইভেন্ট নেই। আসল ঘটনা 15W23 মোট 4-5 টুকরো 11 নিলেন, যা মানে একটা পরিমাণ প্রক্রিয়া ব্যবহার হয় জনবের আইন ম্যাক কার্কিং প্রাইভেট। আসল ঘটনা 15W23 মোট 4-5 টুকরো 11 নিলেন, জনবের আইন ম্যাক কার্কিং প্রাইভেট। 11 ব্যবসাহের উপর পেপার কপি নিলেন। 15-10 মিনিট একটা বিজ্ঞান সম্পর্কিত ইভেন্ট নেই। প্রাইভেট আইল্যান্ডে লিটল সেন্ট জেমস একটা সায়েন্স কনফারেন্স হয়েছে, যেখানে হকিং সহ অনেক নোবেল লেভেল বিজ্ঞানী যেমন জেরি ফ্রিডম্যান, মার্গারেট গিলম্যান গিয়েছিলেন। টপিক ছিল কসমোলজি অ্যান্ড গ্র্যাভিটি। ফাইলে ছবি আছে হকিং আইল্যান্ডের সাবমেরিনে, যেটা অ্যাপেস্টাইন দিয়েছিলেন হকিং এর জন্য স্পেশালি বানানো, আর একটা গ্রুপ ফটো। কোনো পার্টি আন্ডার এজ বা অভিযোগ নেই, এটা বিজ্ঞানীদের মিটিং হিসেবে ছিল। কিন্তু কনস্পিরেসি থিওরিতে, যেমন এক্স বা ফেসবুকে, এটাকে হকিং এপিস্টাইনের আইল্যান্ডে পার্টিতে গিয়েছিল বলে টুইস্ট করা হয়েছে। আসলে হকিং এর ডকুমেন্টারি দ্য থিওরি অফ এভরিথিং এর পর আর বইয়ে এই ইভেন্টের কথা আছে। সে বলেছে আইল্যান্ডের সাবমেরিনে যাওয়া ছিল অভিযোগদাতা। প্রমাণ, আসল ছবি 5 তেলের 2000 এর হকিং সাবমেরিনে, আর গ্রুপ ফটো বিজ্ঞানীদের সঙ্গে। এপিস্টাইনও আছে, কিন্তু কোনো ডার্ক নয়। তার কথা জড়িত আছে, কিন্তু শুধু সায়েন্স কনফারেন্সে, কোনো অপরাধ নয়। ফেক ছবি বা গল্প বেশি। এক্সে ভাইরাল যে টম হ্যাঙ্কস ফাইল রিলিজের পর গ্রিসে পালিয়েছে, এর প্রমাণ কোথায়? না, এক্সে, টুইটারে যে ভাইরাল পোস্ট ঘুরছে টম হ্যাঙ্কস এপিস্টাইন ফাইল রিলিজের পর নেপালে পালিয়েছে, এটা পুরোপুরি ফেক আর কনস্পিরেসি গল্প। কোনো প্রমাণ নেই, কোনো নিউজ সোর্সে নেই। আসল অবস্থাটা 2024-এর জানুয়ারি-ফেব্রুয়ারি ডিওজে ফাইল রিলিজে 3.5 মিলিয়ন প্লাস পেজ। টম হ্যাঙ্কসের নাম একবারও আসেনি, না ফ্লাইট লগে, না কোনো ইমেলে, না অভিযোগে। রয়টার্স, USA টুডে, হিন্দুস্তান টাইমসের ফ্যাক্ট চেকে স্পষ্ট হ্যাঙ্কসের সঙ্গে এপিস্টাইনের কোনো লিঙ্ক নেই। পুরনো গুজব 2006 বাধি লোক, আর কোনো আবাদ লিঙ্ক নেই। পুরনো গুজব 2006 বাধি। পুরনো গোসো ছিল যে সে আইল্যান্ডে গিয়েছে, সেটাও ফেক। ফ্লাইট লগে নাম নেই। নেপাল পালানো, এটা নতুন ভার্সন। আগে ছিল ইসরায়েলে পালিয়েছে, ফেক CNN স্ক্রিনশট দিয়ে, পরে গ্রিসে ঢুকতে দেয়নি, ফেক পোস্ট। সবই একই প্যাটার্ন। নেপালের কোনো রিপোর্ট নেই, কোনো এয়ারপোর্ট রেকর্ড নেই। হ্যাঁ, হ্যাঙ্কস এখনো LA-তে আছে, সাম্প্রতিক ইভেন্টে দেখা গেছে। এখানে কয়েকটা ফেক উদাহরণ, যেগুলো এক্সে, ফেসবুকে ঘুরছে, এডিটেড ভিডিও বা ছবি। আর আসল হ্যাঙ্কসের সাম্প্রতিক ছবি, না পালানোর প্রমাণ। সার কথা, প্রমাণ শূন্য, শুধু কনস্পিরেসি অ্যাকাউন্টের হাইপ। টিকটকে দাবি যে লিওনার্দো ডিকাপ্রিও এপিস্টাইন ফাইলে ক্যানিবালিজমের সঙ্গে জড়িত, এটা কি ফেক রিউমার? টিকটকে যে দাবি ঘুরছে লিওনার্দো ডিক্যাপ্রিও এপিস্টাইন ফাইলে ক্যানিবালিজম, মানুষ খাওয়া, এর সঙ্গে জড়িত, এটা সম্পূর্ণ ফেক রিউমার। কোনো প্রমাণ নেই, শুধু কনস্পিরেসি হাইপ। আসল ফাইলে দেয় 3-4 ডিওজে লিওনার্দোর নাম আছে। শুধু একটা পুরনো ইমেল 2009-এর, যেখানে পিটার ম্যান্ডেলসন এপিস্টাইনকে জিজ্ঞেস করেছে, ক্যান ইউ গেট ডিক্যাপ্রিওস এন্ডোর্সমেন্ট ফর সামথিং? এটা স্পন্সরশিপ বা বিজনেস নিয়ে, কোনো ক্রাইম বা ক্যানিবালিজমের কথা নেই। ক্যানিবালিজমের গল্পটা এসেছে ফেক সাইট, যেমন দ্য পিপলস ভয়েস থেকে, যেখানে বলা হয় ডিক্যাপ্রিও ate 70 pounds of child meat বা ক্যানিবাল ডায়েট। কিন্তু স্নোপস, হিন্দুস্তান টাইমস, টেম্পো ফ্যাক্ট চেক সবাই বলেছে কোনো রেকর্ড নেই, সবই বানানো। এটা পুরনো গসিপ, 2022, নতুন করে টিকটকে ছড়ানো হয়েছে। এখানে কয়েকটা ফেক মেম, ভাইরাল ছবি, যেগুলো টিকটকে ঘুরছে AI বা ফটোশপার্ড। আর আসল কনটেক্সটের ছবি লিওনার্দো আর এপিস্টাইনের পুরনো মেনশন, শুধু নাম,
কোনো ডার্ক নয়। তার কথা ফেক রিউমার প্রমাণ শূন্য, লোকে হাইপ করে শেয়ার করছে। ইনস্টাগ্রামে ছড়ানো মাইকেল জ্যাকসন, এলভিস প্রেসলি, প্রিন্সেস ডায়ানা এরা জড়িত, এটা কি সত্যি? না, ইনস্টাগ্রামে ছড়ানো গল্প যে মাইকেল জ্যাকসন, এলভিস প্রেসলি, প্রিন্সেস ডায়ানা এপিস্টাইনের সঙ্গে জড়িত এটা সত্যি নয়, শুধু নামের লিস্টে উল্লেখ। 2006 এর ফেব্রুয়ারিতে ডিওজে এর লেটারে কংগ্রেসকে পাঠানো 3S পার্টি নামের লিস্ট আছে, যেখানে এদের নামও আছে, যেমন প্রিন্সেস ডায়ানা, এলভিস প্রেসলি, মাইকেল জ্যাকসন। কিন্তু কোনো প্রমাণ নেই যে তারা এপিস্টাইনের সঙ্গে মিটিং করেছে, আইল্যান্ডে গিয়েছে বা কোনো ক্রাইমে জড়িত। আসলে লিস্টটা পলিটিক্যালি এক্সপোজড পারসন, যে কোনো ডকুমেন্টে নাম উঠলেই ঢোকানো হয়েছে, চাই সেটা পুরনো কনভারসেশন, গসিপ বা এলভিস পছন্দ বলার রেফারেন্সই হোক। CNN, নিউজউইক, ফ্যাক্ট চেকাররা বলছে এরা মৃত সেলিব্রিটি, কোনো ডিরেক্ট লিংক নেই, শুধু নাম ড্রপ করে হাইপ করা হচ্ছে। প্রিন্সেস ডায়ানা এর ক্ষেত্রে কোনো রিয়েল ছবি বা রেকর্ড নেই, যেমন ঘিসলেইনের ডেট গল্পও ফেক। ইনস্টায় যে ছবি ঘুরছে সবই AI জেনারেটেড ফেক, যেমন 3 জনকে একসঙ্গে এপিস্টাইনের সঙ্গে দেখানো। আসল ফাইলের স্ক্রিনশটে শুধু নামের লিস্ট, কোনো গ্রুপ ফটো নয়। এখানে কয়েকটা উদাহরণ: ফেক AI ছবি ঘুরছে, আর আসল ডিওজে ফাইলের কনটেক্সট নামের লিস্ট, কোনো ডার্ক প্রুফ নয়। তার কথা নাম আছে লিস্টে, কিন্তু জড়িত নয়, শুধু রাজনৈতিক সোশ্যাল মিডিয়া হাইপ। ফেসবুকে ভাইরাল যে গৌতম আদানি এপস্টাইন ফাইলে উল্লেখ আছে এবং US কেস বা বিজনেস লিঙ্ক আছে, এটা কি আসল ফাইল থেকে নাকি অনিল আম্বানির গুজবের সঙ্গে মিক্সড?